বাংলায় একটা প্রবাদ আছে, কান টানলে মাথা আসে। কান ধরে টানার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমান রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কান ধরে টানার কাজ শুরু করেছে। আহ, কিছু ক্ষেত্রে কান ধরে অতিরিক্ত জোরে টান দেওয়ার ফলে মাথারাও মাঝে মধ্যে সামনে চলে আসছে, কিন্তু মাথায় অতিরিক্ত পরিমাণে তেল থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে স্লিপ করে যাচ্ছে। কিন্তু সেটা কতদিন, সেই স্লিপ করে যাওয়াটা আর কতদিন ধরে চলবে? এবার কি পাকাপাকি ভাবে মাথাগুলোকে টেনে ভেতরে ঢোকানোর সময় এসেছে? সময় বলবে সে কথা। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। সুমিত রায়, এই নামটা গত কয়েকদিন ধরে বেশ চর্চায়। তার আগে আমরা বেশ কিছু নাম উঠে আসতে দেখেছি, বেশ কিছু নেতা নেত্রীকে অ্যারেস্ট হতে দেখেছি। যেই মুহূর্তে আমাদের রাজ্যে একটা পালাবদল ঘটেছে, ৪ঠা মে, যেই মুহূর্তে রাজ্যে তৃণমূল সরকার 15 বছরের এই জগদ্দল পাথর সরে গিয়ে বিজেপি সরকার তারা ক্ষমতায় এসেছে, সেই মুহূর্ত থেকেই ধরপাকড় শুরু হয়েছে। দুর্নীতির যে আতুর ঘরগুলো তৈরি হয়েছিল সেখানে হিট করা শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে বড় বড় মাথাগুলো কবে আসবে, রাঘব বোয়ালেরা কবে আসবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। তো সেই যে পরপর পরপর অ্যারেস্টের যে কীর্তিকলাপ চলছে, বা সেই যে অ্যারেস্টের একের পর এক ঘটনা চলছে, তাতে আহ, প্রাক্তন বিধায়ক, তাতে বড় বড় নেতা তৃণমূলের, তারা সবাই ধরা পড়ছে। তাদেরই মাঝখানে এই সুমিত রায়ের নামটা জল করছে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। তাকে খুঁজতে থানার পুলিশ তারাও একজন বড় নেতার বাড়িতে হানা দিয়েছিল, তা আবার ভোর রাতে। কে এই সুমিত রায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের, যিনি কিনা সেকেন্ড ইন কমান্ড, কালীঘাট তৃণমূলের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যিনি সেকেন্ড ইন কমান্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আপ্ত সহায়ক। তিনি এই মুহূর্তে ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মাঝখানে অন্তরালে থেকেই তিনি নিজের আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন হাইকোর্টে। সেই জামিনের আবেদন খারিজ হয়েছে। সে বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয় নিয়েই আমরা আজকে থাকবো। ভিডিওটি ভালো লাগলে পরে শেয়ার করবেন। তার আগে আমাদের দি এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি অনিরুদ্ধ। কিছুদিন আগে, অর্থাৎ এই ধরুন দিন কয়েক আগে, সুজয় হাজরা নামে তৃণমূলের একজন প্রাক্তন বিধায়ক তিনি অ্যারেস্ট হয়েছেন। তিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন, সেখানে তিনি অ্যারেস্ট হয়েছেন কিসের জন্য? না, একাধিক জালিয়াতির মামলায়, জমি জালিয়াতি থেকে শুরু করে একাধিক জালিয়াতির মামলায় তিনি অ্যারেস্ট হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্যে গোয়েন্দা শাখা, পুলিশ, তারা উঠে পড়ে লেগেছিল, এবং তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে পায়। তার মধ্যে একটি নাম সরাসরিভাবে উঠে আসে, যে সেই গোটা জালিয়াতি কাণ্ডের পেছনে সেই মানুষটার একটা বড় অবদান বা বড় একটা ভূমিকা রয়েছে। তার নাম সুমিত রায়। এবং তারপরের থেকেই পুলিশ এই সুমিত রায়কে খুঁজে বেড়াচ্ছে। শুধু পুলিশ, সিআইডি, প্রত্যেকেই এই সুমিত রায়কে খুঁজে বেড়াচ্ছে একাধিক মামলায়। তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে? জমি জালিয়াতি, জাল নথি তৈরি করে জমি কেলেঙ্কারি, সেই মামলা রয়েছে বা সেই অভিযোগ দায়ের হয়েছে। চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা নেওয়ার পরও চাকরি না দিয়ে জালিয়াতি করার অভিযোগ রয়েছে। এছাড়াও আরো বেশ কিছু অভিযোগ রয়েছে এই সুমিত রায়ের বিরুদ্ধে। শালবনী থানায় যেরকম তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি জালিয়াতি কেসের, ঠিক সেরকমই ডেবরা থানাতে সেখানে আবার অভিযোগ দায়ের হয়েছে এই চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। সেখানে আমরা যেমনটা জানি যে সেখানে এই সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় 16ই জুন। অভিযোগ করেন একজন, তার নাম প্রসেনজিৎ রায়। তিনি এই অভিযোগটা করেন এবং অভিযোগ করা হয় যে 12 জনের চাকরি দেওয়ার নাম করে জনৈক আসিফ নামের একজনের সঙ্গে পরিচয় করানো হয়
যারা চাকরি প্রার্থী তাদেরকে দাবি করা হয় যে 3 লক্ষ টাকা করে দিতে হবে, এবং সেই 3 লক্ষ টাকা করে দিলে পরে তবেই চাকরি হবে। 3 লক্ষ টাকা জোগাড় করে তারা দেওয়ার পরে তাদেরকে বিকাশ ভবন এবং খাদ্য ভবনে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের মেডিকেল পরীক্ষা করানো হয় এবং তারপরে কিছু কালার জেরক্স করা কাগজ অর্থাৎ নিয়োগপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়, যে নিয়োগপত্রটা আগাগোড়াই জাল ছিল। পরবর্তী সময়ে সেই বিষয়টা সামনে আসার পরে সেই আসিফ, এই আসিফকে না, এখানে আবার একটা বড় টুইস্ট, এই আসিফ নবান্নের কর্মী। তিনি সরাসরি জানান যে যখন এই অভিযোগ দায়ের হয় এবং তারপরে বলা হয় যে এই যে টাকাগুলো জালিয়াতি করে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে সেই চাকরি প্রার্থীদের কাছ থেকে, তারা যখন সেই টাকা ফেরত চান তখন তাদেরকে হুমকি দেওয়া হয়, নানানভাবে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য হুমকি দেওয়া হয়। তারপরে যখন তদন্ত শুরু হয়, সেই তদন্ত শুরু হওয়ার পরে সে আসিফের তরফে জানানো হয় যে এই টাকার একটা বড় অংশ নাকি সুমিত রায়কে দেওয়া হতো, সেই সুমিত রায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক। এবার প্রশ্ন হচ্ছে যে একজন আপ্তসহায়ক তিনি এত কিছুর সঙ্গে জড়িত, এত রকমের জালিয়াতির সঙ্গে জড়িত, তাহলে কি তার বস এ ব্যাপারে কোনো কিছু জানতেন না? তার বসের কাছে কি কোনো রকমের কোনো ইনফরমেশন ছিল না? অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন আপ্তসহায়ককে নিয়ে সবসময় ঘুরবার কাজ করছিলেন বা তিনি ঘুরছিলেন, যিনি এত রকম জালিয়াতির সঙ্গে যুক্ত, অথচ এই অভিষেক রায় তিনি একজন সাংসদ, তিনি একজন নাকি নিজেকে অত্যন্ত ক্লিন নেতা বলে দাবি করেন। সেই অভিষেক রায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোনোভাবেই কি জানতে পারেননি যে তার যে আপ্তসহায়ক তিনি এতটা জালিয়াতি করে বেড়াচ্ছেন? তিনি বুঝতেই পারেননি কখনো? এমনটা কি হয় আদৌ? এমনটা কি কখনো পসিবল? আমার সঙ্গে যে মানুষটা সারাদিন ধরে ঘুরছেন, সেই মানুষটা কি করেন, তার আদতে কি কি কীর্তিকলাপ রয়েছে, আমি তার সঙ্গে সবসময়ের জন্য থাকার পরে আমি জানতে পারবো না? আরে আমি তো দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা করার সুবাদে আমার মানে যে সমস্ত টিমের সঙ্গে আমি কাজ করেছি, যে সমস্ত টিমকে আমি লিড করেছি, সেই টিমের যারা কর্মীরা ছিলেন, সেই টিমের আমার যারা সদস্যরা ছিলেন, আমার টিমের যারা আমার কলিগ ছিলেন, তারা কে কি করছেন, তারা কে কি ভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কে কে আমার পেছনে কতটুকু কথা বলছেন, কে কে আমার বিরুদ্ধে সেখানে কোনো ষড়যন্ত্র তৈরি করছেন কিনা, বা আদৌ তারা ক্লিনলি কাজটা করছেন, আমার সঙ্গে আমাকে হেল্প করছেন কিনা, এই প্রতিটা বিষয়ে নখদর্পণে ছিল আমার। আমি তো প্রতিটা বিষয় সম্পর্কে আমার যথেষ্ট নলেজ ছিল, আমি জানতাম কে কি করছে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুই জানতে পারেননি। এটা হতে পারে কখনো? ভাবুন তো। যাই হোক, বিষয় হলো যে এই সুমিত রায়, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। তার পাশাপাশি তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেই জন্যে বিভিন্ন জায়গায় সিআইডির তরফে এবং পুলিশের তরফে এই কাস্টমস থেকে শুরু করে অন্যান্য যে মানে জলপথ, স্থলপথ বা আকাশপথে যাতে তিনি না পালাতে পারেন কোথাও, সেই জন্যে প্রত্যেকটা জায়গায় যোগাযোগ করা হয়েছে। সুমিত রায় দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক এবং একাধিক ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে বলেই জানা যাচ্ছে। শুধু সুমিত রায় বলে বিষয়টা নয়, বিষয়টা হলো গিয়ে এই যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যেভাবে দুর্নীতি, যেভাবে একের পর এক ঘটনা আমরা সামনে দেখতে পাচ্ছি, ভোটের পরে অর্থাৎ নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে হঠাৎ করে একটা ফ্যাকশন অফ তৃণমূল, তারা এখন ভালো তৃণমূল হয়ে গেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্গ বা সঙ্গ ত্যাগ করেছেন। ভোটে লড়ার সময় তারা টিকিট নিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই, তারা লড়েছিলেন এই তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং তারপরে যখন তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয় তখন তারা সেখান থেকে আস্তে করে সরে পড়েছেন। কেন না, নিজেদেরকে বাঁচানোর জন্য। সত্যি কি এই সমস্ত ভালো তৃণমূলীদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই? তারা কি এই তৃণমূলের যে চেন অফ করাপশন যেখানে চলছিল, সেই গোটা চেনের একটা অংশ কি তারা ছিলেন না কখনো? জানা নেই, হয়তো সময় বুঝে এরকম ভাবে চট করে সরে যাওয়ার কাজ অনেকেই করেন। অনেকেই নিজের পিঠ বাঁচাতে বিভিন্ন ধরনের মানে দ্বিতীয় পন্থা বা অন্য একটি পন্থার
অবলম্বন করেন। তো এক্ষেত্রেও এই ঋতব্রতপন্থী তৃণমূলীদের সে ধরনের কোনো পন্থা অবলম্বন করতে হয়েছে কিনা, বা কোনো নিগোসিয়েশনে যেতে হয়েছে কিনা, বা কোনো কম্প্রোমাইজের রাস্তায় যেতে হয়েছে কিনা, সে বিষয়ে এখনো আমরা বিস্তারিত জানি না। তবে রাজনীতির অঙ্ক, যে কোনো কিছুই ঘটতে পারে, যে কোনো রকমের বিষয়ই হতে পারে। দিল্লির ক্ষেত্রেও, দিল্লি তৃণমূলের ক্ষেত্রেও একই রকম অবস্থা। সেখানে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ থেকে শুরু করে অরূপ চক্রবর্তী, এনারা প্রত্যেকেই হঠাৎ করে ভালো তৃণমূল হয়ে গেছেন। কাকলি ঘোষ দস্তিদারের একটি নারদা স্টিং অপারেশনের ভিডিও আমরা সবাই দেখেছি। সেখানে তিনি, তাকে টাকা নিতে দেখা গেছে। সেই ভিডিওর সত্যতা আমরা জানি না যে আদৌ সেটা সত্যি না মিথ্যে, দেখা গেছে। সেই স্টিং অপারেশনের ছবি আমরা সবাই দেখেছি, সেই ভিডিও আমরা সবাই দেখেছি। প্রসঙ্গ হলো যে এই ভালো তৃণমূলীরা না হয় নিজেদের পিঠ বাঁচিয়ে ইতিমধ্যেই সেটিং তত্ত্বে বিশ্বাস করে এগিয়ে গেছেন, কিন্তু যারা পড়ে আছেন তাদের ক্ষেত্রে কি হতে চলেছে? এই সুমিত রায়দের মতন যারা মানে ওই সোকল পোস্ট বাক্স, সেই পোস্ট বাক্সগুলো যখন রিসিভিং এন্ডে ছিলেন তখন তারা রিসিভ করেছেন, রিসিভ করার পরে তারপর তো কোথাও একটা ডেলিভারি তারা করেছেন। সেই ডেলিভারিটা কোথায় হয়েছে, কোথায় সেই ডেলিভারিটা গেছে? বিরোধী পক্ষ, অর্থাৎ এখন আর বিরোধী পক্ষ বলা যাবে না, সরকার পক্ষে যারা রয়েছেন অর্থাৎ বিজেপি নেতৃত্ব, তারা বলছেন সেই ডেলিভারি ক্যামাক স্ট্রিটের অফিসে বা এই কালীঘাটের অফিসে রীতিমতন হয়েছে। কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব বর্তমান রাজ্য সরকারের। সেখানে যে এই যে কোটি 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 টাকার যে দুর্নীতি, সেই দুর্নীতির টাকা কোথায় গেছে, কোথায় সেগুলো ডেলিভারি হয়েছে? রিসিভিং পোস্ট বাক্স না হয় রিসিভ করে নিয়েছে, পোস্ট বাক্সরা একের পর এক ধরা পড়ছেন, কিন্তু ডেলিভারি হওয়ার পরে সেই আসল পোস্ট অফিস, সেই অবধি কি পুলিশ পৌঁছবে? সেই অবধি কি গোয়েন্দারা পৌঁছাবেন? নাকি সেখানে আবার সেটিং তত্ত্ব কাজ করবে, নতুন করে আবার বিভিন্ন সেটিং তত্ত্ব হবে এবং তারপরে সমস্তটাই ধামাচাপা পড়ে যাবে? ঠিক যেমন আমরা এই আরজি কর কেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সিবিআই 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 তদন্ত করছে, সিবিআই শাস্তি দিয়ে দেবে, সিবিআই বিশাল কিছু করে ফেলবে। প্রশ্ন উঠেছে সিবিআই এর অগ্রগতি নিয়েও, সিবিআই কিভাবে তদন্ত করছে সেটা নিয়ে প্রশ্ন করছে হাইকোর্ট। নতুন করে তারা ভৎসনার শিকার হয়েছে সেই সিবিআই, কেন না যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার, যে প্রসেসে করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, সেই তদন্তে ঢিলেমি দিচ্ছে সিবিআই। শোনা গেছিল সেখানেও নাকি সেটিং তত্ত্ব কাজ করছিল। অভয়ার বাবা মা তারা প্রত্যেকেই অভিযোগ করেছেন যে সিবিআই প্রপারলি কাজ করছে না। তো এই যে বিষয়টা, যে কড়া হাতে বর্তমান রাজ্য সরকার যদি এই মুহূর্তে কড়া হাতে গোটা বিষয়টাকে দমন করেন, গোটা এই যে বিশাল যে একটা দুর্নীতি চক্র চলেছে এতদিন ধরে, সেটাকে যদি দমন করতে পারেন, তবে একমাত্র মানুষের বিশ্বাস ভরসা সেটা অর্জন করতে পারবেন। আদারওয়াইজ যদি সেটিং তত্ত্বে বারবার বারবার করে তারা ডুব দেন, তাহলে এই সরকারও কিন্তু খুব খুব অচিরেই মানুষের বিশ্বাস হারাবেন। তাই কোনো কম্প্রোমাইজের পথে না গিয়ে যখন একবার কানটা ধরে টান দেওয়া শুরু করেছেন, সজোরে এবারে যাতে কানটা ধরে টান দেওয়া যায়, যাতে মাথাটা আপনি আপ সামনে চলে আসে, সেই ব্যবস্থাই করতে হবে। নতুন সরকারের কাছে এটাই আবেদন থাকবে যে এই যে বিপুল দুর্নীতি, এই যে সাধারণ মানুষগুলোকে তিলে তিলে শেষ করেছে একটা সরকার, সেই দুর্নীতির চাইতে গিয়ে এবার ঢিলটা মারুন, সেই দুর্নীতিটাকে ভেঙে সামনে নিয়ে আসুন যে সমস্ত রাঘব বোয়ালরা এর পেছনে ছিল। তবেই মানুষের আস্থা ভরসা সমস্ত কিছু অর্জন করতে পারবেন। আপনাদের কি মনে হয় যে ইমিডিয়েটলি রাজ্য সরকার আরো কুইক অ্যাকশন নেওয়া উচিত? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদেরকে বারবার করে কমেন্ট করুন। ভালো থাকুন।